রাস্তায় পাগল ছাগল অনেক থাকে। যেহেতু আমরা একটা ইসলামিক কান্ট্রি, সো আমাদের তো অনেক কিছু মেনে চলতে হয়। সম্প্রতি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বিশেষ করে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিছু মডেলের দৃষ্টিকটু পোশাক নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। তথাকথিত কিছু মডেলের আপত্তিকর পোশাকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরপরে প্রশ্ন উঠেছে, কেমন চলছে দেশের ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রি? দিনে দিনে ফ্যাশন শিল্পে ব্যাপক পরিবর্তন এসেছে। নানা ধরনের পোশাকের চাহিদা মাথায় রেখে গড়ে উঠেছে ফ্যাশন হাউসগুলো। আর সে কারণে মডেল হিসেবে কাজ করার আগ্রহ বাড়ছে তরুণ তরুণীদের মাঝে। আমরা মডেল হিসেবে যাদেরকে দেখি, অ্যাকচুয়ালি একদম ফার্স্ট যেটা বলি যে বিউটি, আপনাকে নিজেকে প্রিপেয়ার করা। একটা জায়গায় আপনি যখন মডেল হিসেবে কাজ করবেন, বেসিক যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আপনি আগে থেকে প্রিপেয়ার করে আসা, সেটা আপনি যদি কোর্সের মাধ্যমে করতে পারেন আরও বেটার, কারণ আপনি প্রফেশনাল একটা কোর্স করার পর দেখবেন যে কাজের ক্ষেত্রে সেটা আরও সহজ হয়। এটা হচ্ছে আমার আগে থেকে খুব ইচ্ছে ছিল যে আমি বড় হলে যে শো করব বা মডেলিং করব, এটা আমার অনেক ইচ্ছে ছিল। আসলে এটা এখন আমি দেখছি যে এটা খুব ট্রেন্ডে আছে আমাদের বাংলাদেশে এখন, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং। সো এটা আসলে এখন খুব বাংলাদেশে এই বিউটি সেকশনটা ভালো চলছে। মডেল হিসেবে ক্যারিয়ার গড়াটা আসলে কতটা সহজ কিংবা কতটা কঠিন সেই প্রশ্ন থেকেই যায়। আর মডেলিং পেশায় নিজেকে প্রমাণ করা খুব একটা সহজ নয় বলে মনে করেন দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেতা নীরব হোসেন। আমার যেটা মনে হয় যে এই যে ফ্যাশন মডেল মানে মডেলিং করবে, বিভিন্ন ফটোশ্যুট করবে, টিভিসিতে মডেল হিসেবে থাকবে। সেক্ষেত্রে একটা টিভিসি যখন আমরা করব, দেখা যাচ্ছে বছরে কয়টা টিভিসি ভালো বাজেটের এবং ভালো কাজ করে পরবর্তী আমাকে কাজগুলোকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সো এটা আসলে ডিপেন্ড করে লাকের উপরে, তারপরে কতটুকু আমি ক্যাপেবল, কতটুকু অ্যাক্টিং পাচ্ছি, কতটুকু মানুষের ভালোবাসা পাচ্ছি। সো সব কিছু মিলে আবার এগুলো নিয়ে আসলে খুব বেশি যে প্রফেশন হিসেবে নিয়ে প্রফেশন শুধু এটাকে নিয়ে আসলে করাটা খুব কঠিন, পসিবল না আসলে। এখন আমার জায়গা থেকে সেটা আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যখন মডেলিং করি তখন থেকে আমি আস্তে আস্তে করে নাটক করি, নাটক থেকে সিনেমা করি। সো ওই জায়গাটায় আস্তে আস্তে করে আমি চেঞ্জ হয়ে চলে আসছি। বাট কখনও আমি মডেলিং করে আমি প্রফেশন হিসেবে থাকতে পারবো এটা পসিবল তখনও ছিল না, এখনও আমার মনে হয় যে সেটা অনেক কঠিন। এদিকে সম্প্রতি আলোচিত কথিত মডেলদের আপত্তিকর পোশাক নিয়ে নানা মহলে হচ্ছে ব্যাপক আলোচনা সমালোচনা। ফ্যাশন মডেলরা একটু ভিন্ন ধারার পোশাক পরবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেক্ষেত্রে দেশের সংস্কৃতি কিংবা সামাজিক মূল্যবোধকে মাথায় রেখে পোশাক নির্বাচন করা উচিত বলে মনে করেন দেশের খ্যাতিমান অনেক মডেলরা। এগুলো তো আসলে মডেল তো তার নিজস্ব একটা জায়গা থাকবে, নিজস্ব একটা চিন্তাভাবনা থাকবে, সেই জায়গা থেকে অবশ্যই। এবং আমাদের যেহেতু আমরা একটা ইসলামিক কান্ট্রি, সো আমাদের তো অনেক কিছু মেনে চলতে হয়। সেক্ষেত্রে সেটা আমরা নাটকেও দেখি, সিনেমাও দেখি, আমাদের নিজস্ব সেন্সর বোর্ড রয়েছে, আমরা যেমন তেমন চাইলেও করতে পারি না। সেটা পোশাক আশাক থেকে শুরু করে লজিক্যাল জায়গাগুলো অনেক চিন্তাভাবনা করে করতে হয়। ঠিক তেমনি মডেলদের ক্ষেত্রেও তাই করতে হয়, কারণ আপনি যখন একটা ফ্যাশন শো হয়, আপনি দেখবেন যে ওই ফ্যাশন শোটা কোথায় হচ্ছে, কী কারণে হচ্ছে, সেগুলো ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করে আজকে ওদের কস্টিউম কী হবে না হবে। তো আমার মনে হয় যে এগুলো আসলে অবশ্যই নজর দেওয়া উচিত। রাস্তায় পাগল ছাগল অনেক থাকে, হ্যাঁ, রাস্তায় অনেক পাগল থাকে। সব পাগলকে আপনার আলাদাভাবে আপনার লাইট দেওয়া, ফোকাস দেওয়ার কোনো মানে নাই, একেবারেই মানে নাই। আপনি প্লিজ নারীর পোশাকে যেন না। আপনি চিন্তা করেন এমন একটা মেয়ে, সে এসে জায়গাটা নষ্ট করছে এবং আয়োজকদেরও দোষ আছে, তারা কাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, কার কতখানি কন্ট্রিবিউশন আছে সেটা তারা জানে কিনা। টু বি ভেরি অনেস্ট, যে দুইটা মেয়ের ছবি ভাইরাল হয়েছে আমি তাদেরকে চিনি এবং তারা মডেলিং করে এবং অনেক আগে থেকে মডেলিং করে এবং মোটামুটি ভালো মডেল। বাট সবার তাদের ওই সেন্সটাই কাজ করেনি, কোথায় আমি কী পরে যেতে হব। এখন সেটা তাদের ব্যর্থতা, এবং সাথে সাথে আপনারা হয়তো বা তাদেরকে চেনেন না, যেহেতু আমি অনেক দিন ধরে মডেলিং করি, আমি তাদেরকে চিনি। এটা তাদের ব্যর্থতা। অ্যাট দ্য সেম টাইম যারা তাদেরকে চেনেন না তারা কেন তাদেরকে ফোকাস করবেন? আপনারা ভালো কিছুতে ফোকাস করেন। শুধু কথিত মডেল নয়, খোলামেলা পোশাকে অনেক জনপ্রিয় অভিনেত্রীরাও প্রায় প্রকাশ্যে আসেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, কুসুম শিকদার, রোনা খান, আসনা হাবিব, ভাবনা। তবে এক্ষেত্রে অনেকেই নারীর পোশাকের স্বাধীনতার বিষয়টিকেও গুরুত্ব সহকারে দেখছেন। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।